হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। দীর্ঘদিন পর হাজির হলাম ক্রিপ্টোকারেন্সি রিলেটেড নতুন একটা ভিডিও নিয়ে। আপনারা অনেকে আমাকে মেসেজ করতেছিলেন, কমেন্ট করছিলেন যে ভাই ক্রিপ্টোকারেন্সি নিয়ে একটা ভিডিও তৈরি করেন। ক্রিপ্টোকারেন্সি আপনার বিটিসি তো স্পেশালি $68,000 থেকে ডাউন দিতে দিতে এখন প্রায় $20,000 আছে। দু একদিন আগে কিন্তু সেটা আরও নিচে নেমে গেছিলো, প্রায় $17,000-18,000 কিন্তু এটা চলে গেছিলো। তো এই টাইম আমরা এন্ট্রি নেবো কিনা, অর্থাৎ মার্কেটের আপডেট প্লাস হচ্ছে ক্রিপ্টো রিলেটেড আপডেট নিয়ে একটা ভিডিও তৈরি করেন। আপনাদের রিকোয়েস্টের পরিপ্রেক্ষিতে হাজির হয়ে গেলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওটা টোটাল আমি দুইটা পার্টে বিভক্ত করছি। প্রথম পার্টে আমরা আলোচনা করব ক্রিপ্টোকারেন্সি খুব তাড়াতাড়ি বাংলাদেশে হয়তো বা লিগ্যাল হতে যাচ্ছে। এখানে আমি কিছু নিউজ পাইছি বা কিছু এমন জিনিস পাইছি যেগুলো দেখে আমার মনে হচ্ছে বাংলাদেশ ক্রিপ্টোকারেন্সি নিয়ে আসলেই সিরিয়াস এবং হয়তো বা খুব তাড়াতাড়ি বাংলাদেশ ক্রিপ্টোকারেন্সি লিগ্যাল করতে পারে। তো কোন কোন বিষয় দেখে আমার এটা মনে হয়েছে সেটা আমি এই ভিডিওর প্রথম অংশে একদম ডিটেলস সহকারে তুলে ধরবো। আর ভিডিওর শেষ অংশে আমি আপনাদের সাথে শেয়ার করব মার্কেট অ্যানালাইসিস, অর্থাৎ এই মুহূর্তে আপনার ক্রিপ্টোকারেন্সিতে এন্ট্রি করাটা ঠিক হবে কিনা, আর বিটিসি ক্রয় করলে পোর্টফোলিওর কত পার্সেন্ট দিয়ে আপনার বিটিসি ক্রয় করা উচিত, এই বিষয়ে আলোচনা করব ভিডিওর শেষ অংশে। দুইটা পার্টি খুবই গুরুত্বপূর্ণ, চেষ্টা করবেন সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। যাই হোক, ফালতু বকবক অনেক হয়েছে, এখন চলুন মূল ভিডিওটা শুরু করা যাক। তো চার্টটা আমরা এখন একটু এখানে রেখে দেই, চার্ট নিয়ে আমরা ভিডিও শেষের দিকে আলোচনা করব। প্রথমে হচ্ছে নিউজগুলো নিয়ে আলোচনা করি যে কোন কোন বিষয়ের পরিপ্রেক্ষিতে আমার মনে হচ্ছে বাংলাদেশ ক্রিপ্টোকারেন্সি নিয়ে আসলেই অনেক সিরিয়াস। তো এখানে যদি আমি প্রথম নিউজের দিকে চলে যাই, এই নিউজটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন লেখা আছে মে মাসের 16 তারিখে এই নিউজটা আসছিল। তো এই নিউজে বলা হচ্ছে নাইব বুকলে শেষ, আমি বাংলায় বলি তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। তো এই নিউজে বলা হচ্ছে নাইব বুকলে, প্রথমে এই ব্যক্তির পরিচয় দেয় তাহলে আপনাদের জন্য বুঝতে আরও বেশি সহজ হবে। এখানে নাইব বুকলে যে নামটা আছে আপনারা গুগলে সার্চ করে দেখতে পারেন। ইনি হচ্ছে এল সেলভাডোর নামে যে কান্ট্রি বা দেশ আছে ওই দেশের প্রেসিডেন্ট। এখন আপনাদের প্রশ্ন হবে ভাই এল সেলভাডোর এটা আবার কোন দেশ, আজ পর্যন্ত নাম শুনলাম না। যদিও ভাই আপনারা বেশিরভাগ মানুষই বেশিরভাগ কান্ট্রির নামই জানেন না, ওই ক্রিকেট ফুটবলের কারণে একটু নাম জানেন, সেটা বেশিরভাগ কান্ট্রির নামই আপনারা জানেন না। তো যাই হোক, এল সেলভাডোর হচ্ছে এমন একটা কান্ট্রি যে কান্ট্রি বিটকয়েনকে অ্যাজ এ লিগ্যাল টেন্ডার হিসেবে সর্বপ্রথম তাদের দেশের মধ্যে অ্যাপ্রুভাল দেয়। সহজ ভাষায় যদি বলি, বিটকয়েনকে সর্বপ্রথম এই এল সেলভাদোর কান্ট্রি তাদের দেশের মধ্যে লিগাল করে দেয়। আর লিগাল বলতে গেলে একদম লিগাল, তাদের দেশে যে নিজস্ব টাকা আছে বা যেটাই বলেন কারেন্সি আছে, সেটা দিয়ে যেমন দোকানপাট সব জায়গা থেকে ক্রয় বিক্রয় যে কোনো কিছুই করতে পারবে, ঠিক একইভাবে ওই দেশের মধ্যে বিটকয়েন দিয়ে সব কিছু করা যাবে। এই ব্যক্তি কি বলতেছে? এই ব্যক্তি বলতেছে টোটাল 44টা কান্ট্রি তাদের দেশের মধ্যে আসতেছে, অর্থাৎ 44টা দেশের মধ্যে থেকে লোক তাদের দেশে যাবে এবং সেখানে একটা মিটিং হবে। তো সেই মিটিংয়ের মধ্যে কোন কোন দেশের লোক আসবে সেটা এখানে দেখেন বিস্তারিত বলা আছে, ইনক্লুডিং নাইজেরিয়া, নেপাল, পাকিস্তান এবং এইখানে দেখেন লেখা আছে বাংলাদেশ। অর্থাৎ বাংলাদেশ থেকেও কিন্তু লোক ওই মিটিংয়ে যাওয়ার কথা ছিল। যেটা ধারণা করা হচ্ছে ওই মিটিংটা মূলত হচ্ছে ক্রিপ্টোকারেন্সি রিলেটেড, যেহেতু ওই দেশ অর্থাৎ এল সেলভাডোর যেহেতু ক্রিপ্টোকারেন্সিকে তাদের দেশের মধ্যে একদম ফুলি লিগাল করে দিছে, তো তারা একটা মিটিং করছে, যে মিটিংয়ের মধ্যে তাদের আলোচ্য বিষয় হয়তো বা এরকম ছিল যে আপনারা যে বিটকয়েনকে অ্যাজ এ লিগ্যাল টেন্ডার হিসেবে অ্যাপ্রুভাল দিচ্ছেন, এতে করে আপনারা কি কি সমস্যা ফেস করতেছেন বা এখান থেকে যে বেনিফিট পাইতেছেন, কী পরিমাণ বেনিফিট পাচ্ছেন, মানে এইগুলো নিয়েই লাভ লোকসান নিয়েই হয়তো বা আলোচনা হয়েছে ওই মিটিংয়ের মধ্যে, এটা ধারণা করা যেতে পারে। এছাড়াও আমি এই নিউজের যে লিঙ্কটা আছে, এই লিঙ্কটা আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, লিঙ্কে ক্লিক করে এই নিউজটা আপনারা নিজেরা বিস্তারিত পড়ে নিতে পারেন। আর এখানে আপনি যদি আমার মতামত জানতে চান তাহলে আমি বলবো এই নিউজটা অবশ্যই বাংলাদেশের জন্য খুবই ভালো একটা নিউজ। এই নিউজ দ্বারা আমরা এতটুকু বুঝতে পারি যে বাংলাদেশ অবশ্যই ক্রিপ্টোকারেন্সির ব্যাপারে খুবই ইন্টারেস্টেড, কারণ যদি ইন্টারেস্টেড না থাকতো তাহলে কিন্তু ওই মিটিংয়ে তারা পার্টিসিপেট করতো না। তো যাই হোক, এই ছিল আমাদের প্রথম নিউজ। এখন চলুন দ্বিতীয় নিউজের দিকে চলে যাওয়া যাক। দ্বিতীয় নিউজ হচ্ছে গত কয়েকদিন আগে ব্লকচেন অলিম্পিয়াড বাংলাদেশের একটা ইভেন্ট হয়েছে। এখানে যদি আপনি দেখেন এই হচ্ছে ইভেন্টের শিডিউল। তো এই শিডিউল যদি আপনি চেক করেন, এখানে দেখবেন লেখা আছে 6 তারিখে শিডিউলের মধ্যে এক এক দিন এক একটা সাবজেক্ট ছিল। তো 6 তারিখের যে সাবজেক্টটা ছিল সেই সাবজেক্টটা ছিল ক্রিপ্টো অ্যাডাপশন অ্যাক্রস ইমার্জিং মার্কেটস, অর্থাৎ ক্রিপ্টো অ্যাডপশন নিয়েও কিন্তু সেই ইভেন্টের মধ্যে আলোচনা হয়েছে। এছাড়াও ব্লকচেন গভর্নেন্স নিয়েও সেখানে আলোচনা হয়েছে, যেগুলো খুব ভালো একটা দিক। যে নর্মাল একদম আপনার ফিজিক্যাল যে ইভেন্টগুলো আছে সেই ইভেন্টগুলোতে যদি ক্রিপ্টোকারেন্সি নিয়ে আলোচনা হয় সেটা কিন্তু খুবই ভালো দিক আমাদের জন্য। এছাড়াও যদি আপনি উপরের দিকে আসে, এখানে এই পেজের মধ্যে আরও কিছু গুরুত্বপূর্ণ নিউজ শেয়ার করা হয়েছে, আমি সেগুলো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। এখানে দেখতে পাচ্ছেন পলক স্যারের একটা নিউজ আছে, যেখানে এই নিউজে বলা হচ্ছে বাংলাদেশ হবে বিশ্বের ব্লকচেনের হাব, যেটা বলতেছে আইসিটি প্রতিমন্ত্রী মেবি উনি। তো এটা কিন্তু আমাদের জন্য খুব ভালো একটা দিক, অর্থাৎ বুঝতে পারছেন বাংলাদেশ চাচ্ছে
বিশ্বের মধ্যে ব্লকচেনের একটা হাব হওয়ার জন্য, যেটা অনেক বড় একটা বিষয়। যাই হোক, আমি নিউজগুলো দ্রুত কভার করার চেষ্টা করি। আর 3 নাম্বার যেটা নিউজ, সেটা হচ্ছে আরও গুরুত্বপূর্ণ। যেমন এই নিউজের প্রথম অংশ যদি আপনি পড়েন, এখানে লেখা আছে সরকার দেশে ডিজিটাল মুদ্রা চালু করতে চায়, যার মাধ্যমে অনলাইনে আর্থিক লেনদেন করা যাবে। 2022-23 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট, অর্থাৎ আমি শর্টকাট যদি আপনাকে এখানে বলি, এখানে তারা বলতে যাচ্ছে যে বাংলাদেশ কিন্তু নিজস্ব নতুন একটা ব্লকচেন কারেন্সি আনার কথা চিন্তা করতেছে। আর এই নিউজটা কিন্তু 100% রিয়াল। এখানে দেখতে পাচ্ছেন প্রথম আলো কিন্তু এই নিউজটা কভার করছে। এছাড়াও বেশ কিছু যে আপনার অনলাইন পোর্টাল আছে, তারাও কিন্তু এই নিউজটা কভার করছে। যেমন এইটা যদি ওপেন করি, তাহলে এখানে দেখতে পারেন বিটকয়েনের মতো ডিজিটাল মুদ্রা চালুর উদ্যোগ। তো এখানে নিচের দিকে আসলে বিটকয়েন, ইথেরিয়ামের মতো ডিজিটাল মুদ্রা বা ক্রিপ্টোকারেন্সি চালু হতে পারে আমাদের বাংলাদেশেও। আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংক ক্রিপ্টোকারেন্সি চালুর বিষয়ে সম্ভাব্যতা যাচাই করবে। তারপর এখানে বলা আছে অর্থমন্ত্রী জানিয়েছেন ভার্চুয়াল লেনদেনের ক্ষেত্রে অর্থ আদান প্রদান সহজ, অন্যদিকে স্টার্টআপ ও ই কমার্স ব্যবসা সহায়ক। এই বাস্তবতা থেকে কেন্দ্রীয় ব্যাংক ডিজিটাল মুদ্রা, সেন্ট্রাল ব্যাংক ডিজিটাল কারেন্সি অর্থাৎ সিডিবিসি, যেমন ক্রিপ্টোকারেন্সি যেমন আমরা বিটকয়েন চিনি, ঠিক একইভাবে বাংলাদেশ একটা কারেন্সি তৈরি করার কথা ভাবতেছে, যে কারেন্সিটার নাম হবে সিডিবিসি। চালুর বিষয়ে সমীক্ষা চালাবে বলে তিনি উল্লেখ করেন। তো যাই হোক, এখানে আর বিস্তারিত দেওয়া আছে। এই নিউজের লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা একবার নিজ দায়িত্বে পড়ে নিতে পারেন। আমি পড়তে গেলে অযথা লম্বা হয়ে যাবে। শর্টকাট বিষয়টা হচ্ছে এতটুকুই, বাংলাদেশ কিন্তু চিন্তা করতেছে নিজেদের একটা ক্রিপ্টোকারেন্সি চালু করার জন্য। এটা যে শুধু বাংলাদেশ করতেছে তা কিন্তু না। এর আগে মেবি চীনের কাছ থেকে এরকম একটা নিউজ শুনছিলাম, ইন্ডিয়ার কাছ থেকেও এরকম একটা নিউজ আসছিল যে ইন্ডিয়া কিন্তু নিজেদের কারেন্সি লঞ্চ করার কথা ভাবতেছে। ঠিক একইভাবে বাংলাদেশ কিন্তু এখন এই দিকেই হাঁটতেছে। বাংলাদেশ সরকার কিন্তু এখানে মোটামুটিভাবে একদম অফিসিয়াল মেবি অ্যানাউন্সমেন্ট এখন আসে না, এই ব্যাপারে আমি শিওর না, বাট তারা কিন্তু এই যে কারেন্সি, এটা কিন্তু তারা আনার কথা ভাবতেছে, যেটা ক্রিপ্টো কারেন্সি বাংলাদেশে অ্যাপ্রুভাল হওয়ার পেছনে অনেক ভালো একটা দিক বলে আমি ব্যক্তিগতভাবে মনে করতেছি। আমি বলতেছি না যে আগামী 2 মাস 4 মাস 6 মাসের মধ্যে অ্যাপ্রুভাল পেয়ে যাবে, বাট যেভাবে তারা আগাচ্ছে, বাংলাদেশ যেভাবে ক্রিপ্টোকারেন্সির ব্যাপারে আগ্রহ দেখাচ্ছে, আশা করি খুব তাড়াতাড়ি ইন্ডিয়ার মতো একদম লিগাল টেন্ডার পাস না হলেও ইন্ডিয়ার মতো অন্তত এখানে ট্যাক্সের আওতায় আনবে বা মোটামুটি একটা গ্রহণযোগ্যতার মধ্যে ক্রিপ্টোকারেন্সিকে আনা হবে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। তো এই ছিল আমাদের নিউজের পার্ট। তো আমি যে কটা নিউজ শেয়ার করলাম, প্রত্যেকটা নিউজই 100% রিয়াল এবং প্রত্যেকটা নিউজের লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। যাই হোক, নিউজ নিয়ে তো অনেক কথা হলো, চলুন এখন মার্কেট নিয়ে একটু আলোচনা করা যাক। অর্থাৎ এই পজিশনে যারা টোকেন কিনতে চাচ্ছেন বা ডলার কিনতে চাচ্ছেন, তাদের আসলে কেনাটা কতটুকু যুক্তিসঙ্গত, বা আপনারা এখন কিনবেন না আরও অপেক্ষা করবেন, সে ব্যাপারে আমার অতীত অভিজ্ঞতা থেকে, অতীতে আমি যে জিনিসগুলো ক্রিপ্টো মার্কেটে দেখছি সেইগুলোর উপর ডিপেন্ড করে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব, যেগুলো হয়তো বা আপনার জন্য খুবই উপকারী হবে বলে আমি মনে করি। আর আমার এই কথাগুলো ভাই আপনি আপনার লাইফে অ্যাপ্লাই করবেন কি করবেন না সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার। এটা অ্যাপ্লাই করার পরে বা আমার কথাগুলো ফলো করার পরে যদি আপনার কোনো প্রফিট হয়, সেখান থেকে আমি কোনো ভাগ নেব না, আর যদি কোনো লস হয় সেটার কোনো দায়ও কিন্তু আমি নেব না। তাই যা করবেন নিজের বুদ্ধিতে করবেন। আমি ব্যক্তিগতভাবে কী মনে করতেছি সেটাই আপনাদের সাথে আমি এই ভিডিওতে শেয়ার করব। লাস্ট টাইম কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা, বিটিসি কিন্তু $68,000 অল টাইম হাই কিন্তু হিট করে এখন ডাউনে আছে, এখন প্রায় $20,000 মতো আছে এবং ডাউন খেয়ে কিন্তু প্রায় $17,000 নিচে চলে গেছিলো প্রায়। এখন বিষয়টা হচ্ছে, প্রথমেই বলবো এইটা বাংলাদেশি অডিয়েন্সদের জন্য না, আমার অনেক ফলোয়ার আছে ইন্ডিয়া থেকে বা দেশের বাইরে থেকে, যেসব দেশে ক্রিপ্টোকারেন্সি ফুলি লিগ্যাল, আমার সাজেশনগুলো মূলত হচ্ছে তাদের জন্য। প্রথমেই বলে রাখি, আপনাদের কাছে আমার একটা প্রশ্ন আছে। প্রশ্নটা হচ্ছে, আপনি কি বিশ্বাস করেন যে ক্রিপ্টোকারেন্সি আগামী 6 মাস, 1 বছর বা 2 বছরের মধ্যে মানে খুব তাড়াতাড়ি ক্রিপ্টোকারেন্সি একদম জিরো হয়ে যাবে, মার্কেট থেকে উধাও হয়ে যাবে, স্ক্যাম করে একদম বিটিসি জিরো হয়ে যাবে, এটাকে আপনি বিশ্বাস করেন? যদি ভাই বিশ্বাস করেন, ভিডিওটা আর দেখার দরকার নেই, যতটুকু দেখছেন যথেষ্ট, আপনি ভিডিওটা স্কিপ করেন, তাহলে পরবর্তী আমি যে কথাগুলো বলবো সেগুলো আপনার জন্য না। আর হ্যাঁ, আপনি যদি বিশ্বাস করেন যে না, মার্কেট ডাউন হইতে হইতে এখন তো $20,000 আছে, এখান থেকে যদি $10,000 যায়, সেখান থেকে অবশ্যই মার্কেট পাম্প করবে, এই কথাটা যদি আপনি বিশ্বাস করে থাকেন, তাহলে আমার পরবর্তী কথাগুলো আপনার জন্য। আমি যদি আমার ব্যক্তিগত কথা বলি, আমি অবশ্যই বিশ্বাস করি যে ক্রিপ্টোকারেন্সি জিরো হবে না। হ্যাঁ, মার্কেটে একটা ভালো সময় থাকবে, খারাপ সময় থাকবে, যেমন এখানে দেখতে পারতেছেন মার্কেট বুম করে আপ হয়েছে, তারপর ডাউনে আসছে, আবার আপ হয়েছে, ডাউনে আসছে, এটা মার্কেটের একটা রূপ। তো এটা নিয়ে আসলে অতটা ঘাবড়ানোর কিছু নাই। তারপর যদি আমি বলি, আমি যে কথাগুলো বলবো লং টার্মের উপর ভিত্তি করে বলবো। আপনি আমার কথাগুলো ফলো করলে হয়তো আগামী 15 দিন 20 দিনের মধ্যে সুফল পাবেন না, বাট লং টার্ম যদি আমার কথাগুলো ফলো করতে পারেন, তাহলে অবশ্যই এখান থেকে ভালো একটা বেনিফিট পাবেন। আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করতেছি, বিটিসি এখানে $20,000 থেকে হয়তো বা বুম করবে না বা উপরে উঠে যাবে না, এখান থেকে মেবি আরও ডাউন আমরা এখানে দেখতে পারবো। তো এগুলো আমার কিন্তু ব্যক্তিগত মতামত, আমি অত লম্বা টেকনিক্যাল অ্যানালিসিসের মধ্যে আমি যাচ্ছি না। তো
তো আপনারা যারা লং টাইমে হোল্ড করার কথা চিন্তা করতেছেন, আপনারা যেটা করবেন আপনাদের টোটাল যে পোর্টফোলিও সেটাকে কয়েকটা ভাগ করবেন। যেমন আমি ধরে নিচ্ছি আপনি 20,000 টাকা ইনভেস্ট করার কথা চিন্তা করতেছেন, তো আপনাকে প্রথমে যেটা করতে হবে আপনি কোন কারেন্সিতে ইনভেস্ট করবেন সেটা আপনাকে ভেবে নিতে হবে। আপনি কি বিটকয়েনে ইনভেস্ট করবেন, না ইথিরিয়ামে করবেন, নাকি অন্য কোনো কয়েনের মধ্যে করবেন, সেটা আপনাকে প্রথমে ডিসাইড করে নিতে হবে। তো সেক্ষেত্রে আমার একটা সাজেশন থাকবে, কোনো আলতু ফালতু টোকেনের মধ্যে যাবেন না। বিশেষ করে আপনারা যারা এয়ারড্রপে কাজ করেন, এয়ারড্রপের টোকেনে কখনো ইনভেস্ট লং টাইমের জন্য করতে যাবেন না, কারণ সেগুলো প্রফিটের থেকে লস হওয়ার পসিবিলিটি বেশি থাকে, সেগুলো লং টাইমে অনেক সময় হারিয়ে যায়, ওগুলোর কোনো খোঁজ খবরই থাকে না। তাই আপনি ট্রাই করবেন কয়েন মার্কেট ক্যাপের মধ্যে টপ 100 যে কয়েন আছে সেই 100 কয়েনের মধ্যে থেকে আপনার পছন্দের তালিকা করার জন্য। এছাড়া বাইন্যান্সের মধ্যে যে কয়েনগুলো আছে সেগুলো মোটামুটি ভালো মানের কয়েন, তো আপনি চেষ্টা করবেন আপনার কয়েনের লিস্ট করতেছেন যেখানে আপনি ইনভেস্ট করবেন সেই লিস্টটা অবশ্যই বাইন্যান্স থেকে করার জন্য এটা আপনি ট্রাই করবেন। এটা আমার ব্যক্তিগত মতামত। যাই হোক, আশা করি আপনাদের প্রত্যেকের অলরেডি লিস্ট করা আছে আপনাদের ফেভারিট কয়েনের। তো এখন দ্বিতীয়ত হচ্ছে এখন কোন কোন পয়েন্টে আপনি এন্ট্রি নেবেন। তো আমার যেটা ব্যক্তিগত মতামত, আমি যদি এখানে এন্ট্রি নিতাম বা ইনভেস্ট করার কথা আমি প্ল্যান করি, তাহলে হচ্ছে বর্তমান যে পজিশন আছে সেটা 20,000 হোক 19,000 হোক, আপনি যে পয়েন্টে ভিডিওটা দেখতেছেন না কেন, ইনস্ট্যান্টলি আমি একটা এন্ট্রি নিতাম, যেটা খুবই অল্প অ্যামাউন্ট। তো আমার পোর্টফোলিও যদি 20,000 টাকার হয়, আমি একটা কথার কথা বলতেছি, হয়তো বা 5,000 টাকার এন্ট্রি আমি এই পয়েন্টে নেব, এই $20,000 মধ্যেই আমি 5,000 টাকার এন্ট্রি নেব। দ্বিতীয় এন্ট্রি হচ্ছে $17,000, আমি দ্বিতীয় এন্ট্রির জন্য অপেক্ষা করব। তারপর হচ্ছে তৃতীয় এন্ট্রি আমার হবে $15,000 আশেপাশে। তারপরেও যদি হাতে কিছু অবশিষ্ট থাকে তাহলে হচ্ছে $12,000 এখানে আসলে আমি আমার লাস্ট এন্ট্রি নেব। তারপর বিটিসি যত নিচেই যাক আমি আর কোনো এন্ট্রি নেব না। তারপর আমি যেটা করবো, এই যে এন্ট্রিগুলো নিলাম এগুলো নিয়ে চুপচাপ বসে থাকবো এবং অপেক্ষা করতে থাকবো মার্কেট কখন বুলিশ হবে। আর এটা হুট করে বুলিশ হবে না। আপনারা অনেকে ভাবতে পারেন যে এখানে যদি দেখেন অল্প কিছুদিনের মধ্যেই কিন্তু এটা কিন্তু ডাউনে আসছে, তো এমন হতে পারে যে এটা অল্প কিছুদিনের মধ্যে উপরে যাবে না, হতে পারে আগামী 2 মাস সময় লাগবে, 6 মাস, 1 বছর, যে কোনো সময় লাগতে পারে। তো আমি যেটা করব, এই পয়েন্টগুলোতে এন্ট্রি নিয়ে অপেক্ষা করতে থাকবো। যখন দেখবো যে হ্যাঁ মার্কেট এখান থেকে উপরে গেছে, আমাকে মিনিমাম 2x 3x বা মোটামুটি ভালো একটা প্রফিট দিছে, তখনই আমি আমার এই টোকেনগুলো যেগুলো আমি ইনভেস্ট করছি সেগুলো আমি বিক্রি করব। আর এক্ষেত্রে আমি যেরকম এন্ট্রি নিলাম পার্ট পার্ট করে, যেমন প্রথমে 5,000 টাকার, তারপর হচ্ছে 7,000 টাকার, তারপর 8,000 টাকার, ঠিক প্রফিট নেওয়ার সময় এরকমভাবে নেব। যখন এইটা বাড়তে বাড়তে দেখা গেছে বিটিসি 30-40 হাজারের কাছাকাছি চলে যাবে, তো তখন দেখা গেছে আমি আমার সামথিং 20% বিক্রি করলাম, তারপর 20%, এরকম ধাপে ধাপে বিক্রি করব। তো এটাই হচ্ছে আমার স্ট্র্যাটেজি। এটা আমি আগে ফলো করতাম, এই অনুযায়ী আমি আগে ক্রিপ্টোকারেন্সিতে ইনভেস্ট করতাম, কিন্তু বর্তমানে আমি এগুলো নিয়ে কাজ করতেছি না। তাই আপনারা অনেকে অনুরোধ করছিলেন আমার স্ট্র্যাটেজি শেয়ার করার জন্য, বা এই পজিশনে আমি কি করতাম সেটা আপনারা অনেকে জানতে চাইছিলেন, তাই আপনার সাথে আমি শেয়ার করলাম। আশা করি বিষয়টা বুঝাইতে পারছি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানতে ভুলবেন না। আর যদি আপনারা ভালো রেসপন্স দিতে পারেন তাহলে হয়তো বা ক্রিপ্টোকারেন্সি নিয়ে পরবর্তী ভিডিও আরও ডিটেলসে আসার সম্ভাবনা আছে।